চলুন যাই আজ মুর্শিদাবাদ একটা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। এই ভিডিওটা ওই আগের বছর ফাল্গুনের, তখন বলেছিলাম না আগের একটা ভিডিওতে যে ফাল্গুনে দুটো বিয়েবাড়ি ছিল কিন্তু একটাও শেয়ার করা হয়নি। এইটা হলো সেকেন্ড বিয়েবাড়িটা। আসলে এটাই ফার্স্ট বিয়েবাড়ি ছিল, কিন্তু আমার ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, আমরা তো পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে বেরিয়েছিলাম ওই সকাল 11টার দিকে, আর বাড়ি পৌঁছেছিলাম প্রায় সন্ধে 7টা নাগাদ। একদম পড়ন্ত বিকেলে বহরমপুরের সেই গঙ্গার ঘাট বাদিকে রেখেই আমরা পৌঁছলাম বাড়িতে। এই যে বিয়েবাড়িটিতে আমরা যাচ্ছিলাম, বিয়েবাড়িটি ছিল আমার মানে ছোট্টবেলা থেকে আকাঙ্ক্ষিত একটি বিয়েবাড়ি, শিল্পার দিদির বিয়ে। মানে এই বিয়েটা নিয়ে আমরা ক্লাসমেটরা যা আলোচনা করতাম, বোধহয় নিজেদের বিয়ে নিয়েও কখনো এত আলোচনা আমরা করিনি। তো ফাইনালি এই 2026-এর মার্চ মাসে সেই দিনটি চলে এসেছিল, আর আমরা বিয়ের দিনই গিয়েছিলাম, কারণ আমাদের সেকেন্ড আর একটা বিয়ে বাড়ি যেহেতু ছিল আরও 2 দিন মাঝে ছিলাম। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ওই 8:30 নাগাদ বিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এটি হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত নেতাজি আবাস, এটি সরকারি আবাসন। এই হচ্ছে আমাদের জামাইবাবু, নতুন জামাইবাবু, আর এই হলাম আমি। আমরা এখানে সবাই গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আর এনারা সবাই আমার আত্মীয় হন, তাই এনাদের সাথে দেখা হওয়াতে আমরা ওদের সাথে বেশ ভালো রকম গল্পগুজব করে তারপরে বউয়ের কাছে গেলাম। দিদিভাইয়ের বিয়ে নিয়ে যে আমরা কি করব আমরা নিজেরাও জানতাম না, কিন্তু দিদিভাইয়ের বিয়ের আগে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আমরা সবাই সেখানে এক হতে পারিনি। আর এই হচ্ছে শিল্পা, এরই দিদির বিয়ে। দেখা সাক্ষাৎ করে আমরা চলে গেলাম খাবারের জায়গায়। সেখানে স্টলে বসেছিল রাবড়ির সাথে জিলিপি, সেটা খেলাম, আর তার সাথে বসেছিল চিকেন পকোড়া। সবই ঠিক আছে, কিন্তু সব থেকে মিস করলাম সেটা হলো শিল্পার বিয়েতে একটা লস্যি বসেছিল, সেই লস্যিটা মিস করে গেলাম। আচ্ছা, স্টার্টার খেয়ে প্রথমে বাবা মা খেয়ে নিল, তারপরে আমরা 3 জন বসলাম, মেনু কার্ড নিয়ে বসে পড়লাম খেতে। প্রথমেই পাতে পড়ে গেল পনির পাসিন্দার সাথে ডিপ হিসেবে ছিল সস আর স্যালাড। এই পনির পাসিন্দাটা কিন্তু খেতে ভালো ছিল। আগের বিয়ে বাড়িটাতে বলেছিলাম পনির পাসিন্দাটা একটু বেসন ছিল, এইটাতে কিন্তু সেটা সেরম ছিল না। আচ্ছা, এরপরেই ছিল কড়াইশুঁটির কচুরি সাথে চানা মশলা। এই একটা কম্বিনেশান হচ্ছে বিয়ে বাড়ির মানে হট সেলিং আইটেমের মতন। তারপরে এসছিল চিকেন কষার সাথে বাসন্তী পোলাও। সব বাঙালিরই এটা মনে হয় ফেভারিট একটা খাবার, আর এই খাবারের স্বাদ মানে বাঙালির মনে হয় মুখে ভরে ভরে লেগে আছে। আর তারপরেই এলো সাদা ভাতের সাথে সর্ষে পাবদার টেস্ট তো ভালোই ছিল, সাথে সর্ষের যে ঝাঁঝটা, এই ঝাঁঝটাই বাঙালি চায়, কারণ ঝাঁঝ না হলে বাঙালির খাবারে কোনো মজা আসে না। আর এরপরেই আসে আমাদের সোস টপার মাটন কষা। যেমন নরম হয়েছিল তেমনি স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। বিয়েবাড়িতে তো বেসিক্যালি মাটন কষার জন্যই সবাই যায় খেতে। মাটন খাওয়া শেষ করার পরেই পাতে পড়ে গেল আমাদের আমসত্ত্বের চাটনি। আমি আবার 1 পিস মাটন নিয়েছিলাম, ভালো হয়েছিল বলে, বেশি নিয়ে 1 পিসই নিয়েছিলাম। তারপরে পড়ে গেল আমসত্ত্বের চাটনি, তারপরেই এলো সন্দেশ, আর এরপরে রসগোল্লাও ছিল। আমি রসগোল্লা খাইনি, কারণ আমার মুর্শিদাবাদের রসগোল্লা পছন্দ নয়, সেই জন্য আর নিইনি। তবে সন্দেশটা খেয়েছি, ভীষণ নরম পাকের সন্দেশ ছিল। আর এরপরেই ছিল কুলফি। শেষ করে একটু বন্ধুবান্ধবদের সাথে দেখা করলাম। দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর এরপরে একটু ওদিকে বিয়ে বসে গিয়েছিল, সেই বিয়েটা দেখে আমরা বাড়ি ফিরে এলাম। তো এই ছিল ছোট্ট একটি ভ্লগ রিয়াদির বিয়ের।